ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মানুষের মন অদ্ভুত, বিচিত্র। সে প্রতি মুহূর্তেই ভবিষ্যতের রঙিন স্বপ্নে বিভোর থাকে। আগামীকাল আমি নতুন কিছু শুরু করব, কাল আমার সব কাজ শেষ হয়ে যাবে। এই আগামীকাল নামক শব্দটি বড়ই বিচিত্র। তাকে সবসময়ই আমরা এগিয়ে আসতে দেখি, কিন্তু সে যখন আসে তখন তা বর্তমানে রূপান্তরিত হয়ে যায়। আবার আমরা নতুন এক আগামীকালের অপেক্ষায় থাকি। সে যখন আমাদের সামনে আসে তখন আবার বর্তমান। এই আগামীকাল যেন এক মিথ্যে সান্ত্বনা, যা কেবলই আশার প্রতিশ্রুতি দেয়, কিন্তু কখনোই বাস্তবে ধরা দেয় না। আসলে আমাদের হাতে যা আছে তা হলো আজ, এই বর্তমান। যা করার, যা শুরু করার, যা শেষ করার, সব কিছু আজকেই করতে হবে, এই মুহূর্তেই করতে হবে। কারণ আজকের কাজই তোমার ভবিষ্যৎ গড়ে তুলবে। শুধু ভবিষ্যতের স্বপ্নে বিভোর থাকলে ভবিষ্যৎ সুন্দর হবে না। সুন্দর ভবিষ্যতের জন্য আজই কাজ করতে হবে। তাই বর্তমানে বাঁচো, কাজ করো। পঞ্চম তত্ত্ব মহাশূন্য, আকাশ। এটা কি শুধুই ভ্রম, নাকি পরম সত্য? ভ্রম তো নয়ই, কারণ ভ্রমের মধ্যে কেউ বাঁচতে পারে না। আর যদি সত্যি হয় তবে তাই এতই বিশাল, যা আমাদের চোখ, আমাদের ইন্দ্রিয়, আমাদের মস্তিষ্ক, আমাদের চিন্তা ভাবনারও ঊর্ধ্বে। তাকে আমরা হয়তো বুঝতেই পারি না। এই আকাশ যত বিশাল তত সরল, যত অন্ধকার তত আলোর উৎস। সে জীবনের সঞ্চালক, আবার রুষ্ট হলে প্রাণ কেড়ে নিতেও দ্বিধা করে না। এই আকাশ শুধু পৃথিবীকে নয়, বরং সমগ্র ব্রহ্মাণ্ডকে, তার প্রতিটি তারা, প্রতিটি গ্রহকে স্থান দেয়। আকাশের নিজের কোনো অস্তিত্ব নেই, কিন্তু সে সবাইকে অস্তিত্ব দান করে। এটাই আকাশের মহিমা। এই আকাশ মহত্বের প্রতিরূপ, যা আমাদের ভাবনায় সৃষ্টি হয়। তুমিও আকাশের মতো হও, এই বোধকে নিজের মধ্যে ধারণ করো। তোমার জীবনও আকাশের মতো মহান ও বিশাল হয়ে উঠবে। আর তখনই মনের আনন্দে গেয়ে উঠবে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। গুরু শুধু কোনো ব্যক্তি নন, গুরু একটি তত্ত্ব, এক শক্তি। যদি গুরু কেবল একজন মানুষ হতেন তবে তিনি সীমাবদ্ধ থাকতেন, কিন্তু গুরু এক অনুভূতি, শ্রদ্ধা। গুরু তিনি, যিনি তোমার ব্যক্তিত্বের পরিচালক, নির্মাতা। তুমি কখন, কোথায়, কিভাবে গুরু লাভ করবে আর কি শিক্ষা গ্রহণ করবে তা নির্ভর করে তোমার মানসিকতার উপর, সকলকে তোমার আপন করে নেওয়ার ক্ষমতার উপর। গুরুকে, জ্ঞানকে আপন করতে চাইলে নিজের মধ্যে শ্রদ্ধা ও সামর্থ্য জাগাতে হবে। গুরু এবং জ্ঞানকে আপন করতে পারলে তারাই তোমাকে মহত্বের শিখরে পৌঁছে দেবে। তাই এসো, ভালোবেসে বলো, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আমাদের অতি প্রিয় হয়। আমরা চাই তারা আমাদের পাশে থাকুক, আমরাও তাদের কাছে থাকি। তাদের ভালো কিছু উপহার দিতে মন চায়, কারণ তারা আমাদের ভালোবাসার মানুষ। বিনিময়ে আমরা তাদের কাছ থেকে একটু সম্মান আশা করি। প্রিয়জনদের আমরা সোনা, হীরা, মুক্ত, কত কিছু উপহার দিই, কিন্তু ভেবে দেখো, এগুলোর সবই একটা মূল্য দিয়ে পরিমাপ করা যায়। একবার ভেবে দেখো, তুমি কি তাদের এমন কিছু দিতে পারো যা অমূল্য? হ্যাঁ, প্রেম। প্রেমই হলো সেই অমূল্য উপহার, যা মন থেকে উৎসারিত হয়, যা চাওয়া যায় না, ছিনিয়েও নেওয়া যায় না। ভালোবাসায় এমনই হয়। সম্মান যদি করো, মন থেকে করো, ভালোবেসে করো, ভয় পেয়ে নয়। মনে রেখো, যে মাথা ভয়ে নত হয় সেই প্রথমে বিরোধিতা করে, আর যে মাথা ভালোবাসায় নত হয় সে তোমার জন্য জীবনও দিতে পারে। এই পৃথিবীতে প্রেম ও সম্মান সবচেয়ে বড় উপহার, সবচেয়ে বড় বরদান। তাদের সম্মান করো, আর আমার সাথে ভালোবেসে বলো, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কখনো কি চাতক পাখিকে দেখেছো? সে বর্ষার জন্য অপেক্ষা করে থাকে,
সেই জলের দ্বারা নিজের তৃষ্ণা মেটায়, না হলে সারা বছর তৃষ্ণার্ত থাকে। আকাশের দিকে তাকিয়ে থাকে কবে বৃষ্টি হবে, আর সে তার পিপাসা মেটাবে। অন্যদিকে কাক বা পায়রা যেখানে জল পায় সেখানেই পান করে নেয়, যেখানে খাবার পায় খেয়ে নেয়। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাদের পায় তাদের সাথে সময় কাটায়, আহার করে, চলে যায়। এদের মধ্যে মিল কোথায়, তফাৎ কোথায়? দুজনেরই ডানা আছে, দুজনেই উঠতে পারে। আকাশ তাদের বিচরণ ক্ষেত্র। পার্থক্য হলো তাদের অভিলাষে, তাদের জীবনযাপনের ধরনে। যত বেশি আকাঙ্ক্ষা, যত দামি জীবনযাপনের ইচ্ছা, তত বেশি কষ্ট সহ্য করতে হবে। আর জীবন যত সরল হবে, সমস্যাও তত কম হবে। তাই সবসময় চেষ্টা করবে তোমার মানসিকতা এবং জীবন যেন সরল হয়। ভালোবাসতে থাকো। কেউ ভালোবাসলে তাকেও ভালোবাসা ফিরিয়ে দাও। তাদের সাথে কথা বলো, তাদের কথা শোনো, নিজের কথাও কিছু বলো। দেখবে সব কষ্ট, সব উত্তাপ দূর হয়ে গেছে। এটাই তো জীবনের সারমর্ম। তাই প্রেমে বাঁচো, ভালোবাসো, আর ভালোবেসে আমার সাথে বলো, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ক্ষমা একটি সুন্দর শব্দ, আমারও খুব প্রিয়। তবে কখন, কিভাবে এর প্রয়োগ করতে হয় তা জানা জরুরি। প্রথমত, যদি তুমি কোনো অন্যায় করো আর ক্ষমা না চাও, ক্ষমা প্রার্থনা করতে দ্বিধাবোধ করো, তবে তাতে তোমারই ক্ষতি। কারণ ক্ষমা না চাইলে মনে অহংকার জন্ম নেয়, আর অহংকার সব সময়ই আমাদের ক্ষতি করে। দ্বিতীয়ত, কেউ যদি অপরাধ করে কিন্তু তোমার কাছে ক্ষমা না চায়, তাকে ক্ষমা করো না। ক্ষমা খুব মূল্যবান। না চেয়ে কাউকে ক্ষমা করা উচিত নয়। তৃতীয়ত, যদি কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে, অপরাধ করে এবং তোমার কাছে ক্ষমা চায়, তবে তাকে ক্ষমা করে দাও। এতে তোমার অন্তরে করুণা জাগবে, প্রেম জন্ম নেবে, যা তোমার জন্য শুভ। চতুর্থত, যদি তুমি নিজে কোনো অপরাধ করো, তবে অবশ্যই ক্ষমা চাও। এতে তোমারই লাভ। সামনের মানুষটি তোমাকে ক্ষমা করুক বা না করুক, তোমার ভেতরের অহংকার কমবে, মন নির্মল হবে। ক্ষমা অমূল্য, তাই ভেবেচিন্তে ব্যবহার করো। আর আমার সাথে ভালোবেসে বলো, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। একবার এক গুরু তার শিষ্যদের পরীক্ষা নিচ্ছিলেন। তিনি প্রত্যেক শিষ্যকে একটি করে পাখি দিয়ে বললেন, এমন এক জায়গায় সেটিকে বলি দিতে হবে যেখানে কেউ তাদের দেখতে না পায়। প্রত্যেক শিষ্য যাত্রা শুরু করল। কেউ ঘন জঙ্গলে প্রবেশ করল, কেউ অন্ধকার গুহায়, কেউ বা দূর পাহাড়ের শিখরে। যখন দেখল কেউ তাদের দেখছে না, তারা বলি দিতে উদ্যত হলো। যেই তারা বলি দিতে গেল, সেই মুহূর্তে পাখি আলোর কিরণে পরিবর্তিত হয়ে মিলিয়ে গেল। একজন শিষ্য ফিরে এলো গুরুর কাছে, বলল, ক্ষমা করবেন গুরুদেব, আমি এমন কোনো স্থান খুঁজে পেলাম না যেখানে কেউ আমাকে দেখছে না। অন্য কেউ না দেখলেও আমি তো নিজেকে দেখছিলাম, আমার অন্তর্মন দেখছিল। সেই শিষ্য বুঝতে পেরেছিল পরমাত্মার দৃষ্টি সবসময় তার উপর রয়েছে, তাই সে কোনো অনুচিত কাজ করতে পারবে না। শুধুমাত্র এই কারণেই সেই শিষ্য পরীক্ষায় উত্তীর্ণ হলো। তাই আসুন আমার সাথে ভালোবেসে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমরা ফল খাই, কিন্তু সেই ফলই আমাদের বেশি ভালো লাগে যা পরিপক্ক, নরম এবং মিষ্টি হয়, যা রঙে বৈচিত্র্য থাকে। তেমনি জীবনে আমরা অনেক মানুষের সাথে পরিচিত হই, কিন্তু সেই মানুষই আমাদের মন ছুঁয়ে যায় যে বিনয়ী, যার কথা মিষ্টি, আর যার মধ্যে আত্মবিশ্বাসের তেজ দেখা যায়। কিন্তু এমন মানুষ আমরা হব কি করে? ঠিক যেমন একটি ফল রোদ, বৃষ্টি, শীত, ঝড় সব প্রতিকূলতা সহ্য করে পরিপক্ক হয়ে ওঠে, তেমনি মানুষও কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে অভিজ্ঞ হয়। এই অভিজ্ঞতা আমাদের শেখায় বিনম্র হতে,
অহংকার করে কোনো লাভ নেই। মধুর কথা মূল্য বুঝতে শেখায়। এই অভিজ্ঞতাই আমাদের ভালো মন্দের পার্থক্য বুঝিয়ে দেয়, যা আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি করে, আর সেই দৃষ্টিভঙ্গি থেকেই আত্মবিশ্বাস জন্ম নেয়। তাই জীবনে বিপদ থেকে পালিয়ে যেও না, তার সম্মুখীন হও, অভিজ্ঞতা অর্জন করো, শিক্ষা নাও। এভাবেই তুমি পরিপক্ক হয়ে উঠবে। মানুষ বর্তমানে জীবন কাটায়, কিন্তু তার জীবনে অতীত এবং ভবিষ্যৎ দুটোই সমান গুরুত্বপূর্ণ। অতীত চলে গেছে, কিন্তু স্মৃতি হিসেবে বেঁচে থাকে, আর ভবিষ্যৎ হলো সেই সময় যা আমরা কেবল কল্পনা করতে পারি। অতীতের কিছু স্মৃতি আনন্দ দেয় না, তিক্ত, দুঃখজনক বা যন্ত্রণাদায়ক হয়, কিন্তু আমরা চাইলেও অতীতকে বদলাতে পারি না। তবে ভবিষ্যৎ আমরা রচনা করতে পারি। যদি আজ আমরা ভালো কাজ করি, আজকের দিনটি যদি আনন্দ ও সুখের সাথে কাটাই, প্রতিটি মুহূর্ত যদি ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলি, তবে আজকের এই কর্মই আমাদের ভবিষ্যৎ গড়ে তুলবে। আজ তুমি যেভাবে জীবন কাটাবে, সেটাই ভবিষ্যতে গিয়ে অতীত হবে। আর তখন তুমি এমন স্মৃতি খুঁজে পাবে যেখানে প্রতিটি মুহূর্ত প্রেম ও আনন্দে পরিপূর্ণ ছিল, এবং সেই স্মৃতি হবে মধুর। তাই আজ শ্রেষ্ঠ কাজ করো, সঠিক পথে চলো, তাহলে তুমি নিশ্চিতভাবে একটি উজ্জ্বল, শুদ্ধ, পবিত্র ও আনন্দময় ভবিষ্যৎ লাভ করবে। এই পৃথিবীতে অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন, যারা সারা জীবন জ্ঞান অর্জনে কাটিয়ে দিয়েছেন। এমন কোনো বেদ, পুরাণ, শাস্ত্র বা ভাষা নেই যা তাদের অজানা। এমন কোনো বিষয় নেই যা নিয়ে তারা মতামত দিতে পারেন না। কিন্তু আমরা কি তাদের সবাইকে ভালোবাসতে পারি? সবাইকে সম্মান করতে পারি? পারি না। কারণটা কি? আসলে বেদ পড়া এক বিষয়, আর বেদনা বোঝা সম্পূর্ণ অন্য বিষয়। বেদনা বুঝতে হলে, সেই জ্ঞান লাভ করতে হলে, মন থেকে করুণা ও প্রেমের প্রকৃত অর্থ উপলব্ধি করতে হবে। অন্যের কষ্ট, অন্যের যন্ত্রণা বুঝতে হবে। তারপর সেই জ্ঞান যা বেদ, পুরাণ বা শাস্ত্র থেকে আহরণ করেছ, তা দিয়ে সেই যন্ত্রণার উপশম করতে হবে। তাই শুধু শাস্ত্র পড়ে পণ্ডিত হওয়ার পেছনে সময় নষ্ট না করে মন থেকে প্রেম ও করুণার অর্থ বোঝার চেষ্টা করো। একজন শ্রেষ্ঠ মানুষ হয়ে ওঠো। জল এই সংসারের প্রধান উপাদানগুলোর মধ্যে অন্যতম। জলের যে কোনো জ্বালা জুড়ানোর ক্ষমতা আছে, আগুন নেভানোর ক্ষমতা আছে। সে অবিরল, অবিচলভাবে বয়ে চলে, তাকে কেউ আটকাতে পারে না। পথের মাঝে বাধা এলে সে নিজেই নিজের পথ তৈরি করে নেয়, কিন্তু কখনো থামে না। জল মহান, এবং এর একটি মহৎ গুণ আছে, এর নিজস্ব কোনো রং নেই। কিন্তু যখন মেঘ থেকে বৃষ্টি হয়ে পৃথিবীতে ঝরে পড়ে, তখন সে সারা পৃথিবীকে রঙিন করে তোলে। যেখানে খরা, সেখানে সবুজের সমারোহ ঘটায়, আর যেখানে সবুজ, সেখানে নানান রঙের ফুল ফোটায়। আমাদেরও জলের মতো হতে হবে। জলের যেমন নিজস্ব কোনো রং নেই, আমাদেরও যেন তেমন না থাকে। শুধু কর্মের স্রোতে বয়ে চলি, সংসারের মঙ্গল করি, শ্রেষ্ঠ কাজ করি। তুমি কে তাই এই সংসারকে জানানোর প্রয়োজন নেই। তুমি কাজ করে যাও, এই সংসার নিজেই তোমার মূল্য বুঝবে। কি অদ্ভুত ব্যাপার! একটি পাথরের প্রতিমা যখন মন্দিরে স্থাপিত হয়, তখন তা আমাদের কাছে সাক্ষাৎ ভগবান হয়ে ওঠে। কিন্তু যখন একজন জীবিত মানুষ মন্দিরে যান, তখন তার শরীর, মন, আত্মা যেন পাথর হয়ে যায়। এমনটা কেন হয় ভেবে দেখেছ? আসলে মানুষ চায় যে কোনো পরিস্থিতিতে, যে কোনো স্থানে তার জয় হোক, কিন্তু এখানে এসে তিনি পরাজিত হন। এর কারণ হল ভাবনা, চিন্তা, বিচারধারা ও দৃষ্টিভঙ্গির অভাব। পাথরের প্রতিমার একটি দায়িত্ব আছে,
আশা বাঁচিয়ে রাখার দায়িত্ব। সেই আশায় ভর করে মানুষ মন্দিরে আসেন। তেমনি মানুষেরও একটি দায়িত্ব আছে যা সে ভুলে যায়। সেই দায়িত্ব হলো মন্দিরে যে ভগবানের কাছে সে নিজেকে সমর্পণ করতে যাচ্ছে তাকে সে তখনই খুঁজে পাবে যখন সে সম্পূর্ণরূপে তার কাছে সমর্পিত হবে। মনে যদি সমর্পণের ভাব না থাকে তাহলে ভগবান কখনোই প্রসন্ন হবেন না। নিজের দায়িত্ব বোঝার বদলে মানুষ শুধু কিছু আচার অনুষ্ঠান পালন করে, যেমন ফুল দিয়ে মালা অর্পণ করে, আর সেই কারণেই তিনি পরাজিত হন। তুমি ফুল অর্পণ করো, প্রসাদ নিবেদন করো, কিন্তু মনে সম্পূর্ণ সমর্পণের ভাব রাখা প্রয়োজন। তবেই তুমি মন্দিরে গিয়েও প্রাণবন্ত থাকতে পারবে, তবেই ঈশ্বরকে প্রসন্ন করতে পারবে। প্রেম এক মায়াবী জগৎ। প্রেম মানুষকে দিয়ে অনেক অসম্ভব কাজ করিয়ে নিতে পারে, বড় বড় বাধা অতিক্রম করাতে পারে, মরুভূমিতে কূপ খনন করাতে পারে, পর্বত পার করাতে পারে। কিন্তু যদি বলি প্রেম ছলনাও শেখায়, তবে কি বিশ্বাস করবে? হ্যাঁ, প্রেম ছলনাও শেখাতে পারে। যেমন আমি কৃষ্ণ আমার রাধার জন্য ছল করছি, আমি রাধাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি, তবু আমাকে স্বার্থপরের মতো আচরণ করতে হচ্ছে। এই ছলনা আমি করছি আমার প্রেমের জন্য। তোমরা হয়তো বলবে, কেন কৃষ্ণ রাধাকে বিয়ে করে সুখী হতে পারত? নিশ্চয়ই পারতাম। রাধার সঙ্গে বিবাহিত জীবন আমার জন্য সুখের হতো, কিন্তু আমি জানি রাধা সুখী হতে পারত না। কারণ এই বিয়ে হলে রাধার পরিবারকে অনেক ভৎসনা সহ্য করতে হতো। রাধার মনে গভীর ক্ষত সৃষ্টি হতো। সে ভাবত তার জন্য তার বাবা মাকে এত কষ্ট পেতে হচ্ছে। রাধার কষ্টকে পুঁজি করে আমি কি করে সুখের প্রাসাদ গড়ব? তুমি যাকে ভালোবাসো শুধু তার নয়, তার প্রিয়জনদের সুখ দুঃখেও খেয়াল রাখতে হয়। কখনো কখনো নিজের প্রেমকে আকাশে ওড়াতে হলে নিজেকে নিচে নামতেও হয়। এমন কিছু কাজ করতে হয় যা প্রেমের জন্য জরুরি। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের একটি ছোট্ট অনুপ্রেরণা দিয়ে যাবেন। সনাতন ধর্মের এই অমৃত বাণী সকলের মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।